বয়লার সম্পর্কে 13টি বাংলা প্রশ্ন ও উত্তর এবং বয়লার বাংলা পিডিএফ ফ্রি 2026 জানুন বয়লার অপারেশন, স্টিম প্রেসার, সেফটি ভালভ, ব্লোডাউন পদ্ধতি ও জরুরি শাটডাউন সম্পর্কে বিস্তারিত। ফ্রি বাংলা পিডিএফ ডাউনলোড করুন এবং বয়লার ইন্টারভিউ প্রস্তুতি নিন 2026। লেটস স্টার্ট দ্য ভিডিও। সুট জমার কারণে বয়লারের কার্যক্ষমতা কেন কমে যায়? সুট হল অপূর্ণ জ্বালানি দহনের ফলে তৈরি হওয়া কালো কার্বনের আস্তরণ। যখন বয়লারের টিউবের উপর সুট জমে, তখন এটি একটি নিরোধক স্তর তৈরি করে যা গরম ফ্লু গ্যাস থেকে পানিতে তাপ স্থানান্তর বাধাগ্রস্ত করে। ফলে একই পরিমাণ স্টিম উৎপাদনের জন্য বেশি জ্বালানি প্রয়োজন হয়, যা বয়লারের কার্যক্ষমতা কমায় এবং পরিচালন ব্যয় বাড়ায়। অতিরিক্ত সুট ফ্লু গ্যাসের তাপমাত্রা বাড়ায় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকিও সৃষ্টি করতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে দহন প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান যাচাই করেন। নিয়মিত সুট ব্লোয়িং, সঠিক বার্নার সমন্বয় এবং উপযুক্ত এয়ারফুয়েল অনুপাত বজায় রাখলে কার্যক্ষমতা ভালো থাকে। Please like, share and comment the video. বয়লার খুব দ্রুত চালু করা উচিত নয় কেন? বয়লার খুব দ্রুত চালু করলে বয়লারের শেল ও টিউবের ভিতরে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন ঘটে। দ্রুত গরম হওয়ার ফলে ধাতব অংশ অসমভাবে প্রসারিত হয়, যাকে থার্মাল স্ট্রেস বলা হয়। এই চাপ টিউব ফেটে যাওয়া, রিফ্র্যাক্টরি ক্ষতিগ্রস্ত হওয়া, ওয়েল্ডিং জয়েন্ট দুর্বল হয়ে যাওয়া এবং বয়লারের আজু কমে যাওয়ার কারণ হতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন কারণ অনেক অপারেটর শুধু দ্রুত উৎপাদনের দিকে গুরুত্ব দেয়, কিন্তু যন্ত্রপাতি সুরক্ষার গুরুত্ব বোঝে না। সঠিক স্টার্টআপ পদ্ধতিতে ধীরে ধীরে তাপ ও চাপ বাড়ানো হয়, যাতে সব অংশ সমানভাবে প্রসারিত হতে পারে। ধীরগতিতে স্টার্টআপ নিরাপত্তা বাড়ায়, রক্ষণাবেক্ষণ খরচ কমায় এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত ক্ষতি প্রতিরোধ করে। Please like, share and comment the video. বয়লার জরুরি অবস্থায় প্রথম অগ্রাধিকার কি হওয়া উচিত? বয়লার জরুরি অবস্থায় প্রথম অগ্রাধিকার হল মানব জীবন রক্ষা করা এবং আরও বিপদ প্রতিরোধ করা। অপারেটরকে সঙ্গে সঙ্গে জরুরি শাটডাউন প্রক্রিয়া অনুসরণ করতে হবে, জ্বালানি সরবরাহ বন্ধ করতে হবে এবং প্রয়োজনে অ্যালার্ম চালু করতে হবে। বিস্ফোরণ, আগুন, স্টিম লিকেজ বা বিষাক্ত গ্যাস নির্গমনের ঝুঁকি থাকলে দ্রুত এলাকা খালি করতে হবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পর প্রেসার, তাপমাত্রা ও পানির স্তর সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা সচেতনতা যাচাই করেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সঠিক যোগাযোগ ও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করা দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি ও উৎপাদন ক্ষতি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Please like, share and comment the video. বয়লারে স্টিম প্রেসার সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা কেন জরুরি? স্টিম প্রেসার সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা জরুরি কারণ অতিরিক্ত বা কম দুই ধরনের প্রেসারই অপারেশনাল সমস্যা সৃষ্টি করে। অতিরিক্ত প্রেসার বয়লারের যন্ত্রাংশে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং লিকেজ, যন্ত্রপাতি নষ্ট হওয়া বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে কম প্রেসার স্টিম সরবরাহে সমস্যা সৃষ্টি করে এবং উৎপাদন দক্ষতা কমিয়ে দেয়। প্রেসার কন্ট্রোল সিস্টেম জ্বালানি সরবরাহ ও স্টিম উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীল অপারেশন বজায় রাখে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে বয়লারের ব্যালেন্স ও কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জ্ঞান যাচাই করেন। সঠিক প্রেসার নিয়ন্ত্রণ কার্যক্ষমতা বাড়ায়, যন্ত্রপাতি রক্ষা করে এবং নিরাপদ পরিচালনা নিশ্চিত করে। Please like, share and comment the video. বারবার বয়লার টিউব ফেলিউরের কারণ কি? বারবার বয়লার টিউব ফেলিউর সাধারণত খারাপ ওয়াটার ট্রিটমেন্ট, অতিরিক্ত তাপ, ক্ষয়, স্কেল জমা, থার্মাল স্ট্রেস বা ভুল পরিচালনার কারণে হয়। স্কেল জমে গেলে তাপ পরিবহন কমে যায় এবং টিউবের ধাতব তাপমাত্রা বেড়ে যায়, ফলে টিউব দুর্বল হয়ে পড়ে। ক্ষয় টিউবের পৃষ্ঠ আক্রমণ করে এবং ধীরে ধীরে দেয়ালের পুরুত্ব কমিয়ে দেয়। হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে থার্মাল স্ট্রেস তৈরি হয় যা টিউব ক্ষতিগ্রস্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে সমস্যা শনাক্ত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান যাচাই করেন।
একজন দক্ষ অপারেটরকে বারবার টিউব পরিবর্তন না করে মূল কারণ খুঁজে বের করতে হবে। সঠিক ওয়াটার কেমিস্ট্রি, নিয়মিত পরিদর্শন ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ টিউব ফেলিউর কমাতে সাহায্য করে। Please like, share and comment the video. বয়লার চালুর আগে ফার্নেস পার্জিং কেন প্রয়োজন? ফার্নেস পার্জিং হল ইগনিশনের আগে ফার্নেসের ভেতরে থাকা অপূর্ণ দহন হওয়া গ্যাস বের করে দেওয়ার প্রক্রিয়া। ফ্যানের মাধ্যমে তাজা বাতাস প্রবাহিত করে ভেতরের দাহ্য গ্যাস অপসারণ করা হয়। যদি পার্জিং না করা হয় এবং ভেতরে গ্যাস থাকা অবস্থায় ইগনিশন শুরু হয়, তাহলে ভয়াবহ ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। অনেক দুর্ঘটনা ভুল স্টার্টআপ পদ্ধতির কারণে ঘটে। তাই ইন্সপেক্টররা এই প্রশ্নটি করেন। পার্জিংয়ের সময় বয়লারের ডিজাইন ও নিরাপত্তা মান অনুযায়ী নির্ধারিত হয়। সঠিক পার্জিং নিরাপদ ইগনিশন নিশ্চিত করে, যন্ত্রপাতি রক্ষা করে এবং দুর্ঘটনা প্রতিরোধ করে। Please like, share and comment the video. গেজ গ্লাস নিয়মিত পরীক্ষা করা কেন জরুরি? গেজ গ্লাস বয়লারের ড্রামের ভেতরের প্রকৃত পানির স্তর নির্দেশ করে। যদি গেজ গ্লাস ব্লক হয়ে যায়, ময়লা জমে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটি ভুল রিডিং দেখাতে পারে। ভুল পানির স্তর দেখানো অত্যন্ত বিপজ্জনক, কারণ অপারেটর মনে করতে পারেন পানির স্তর স্বাভাবিক আছে, অথচ বয়লার প্রায় শুকিয়ে গেছে। এতে অতিরিক্ত তাপ ও টিউব ফেইলিউর হতে পারে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে বাস্তব অপারেশন সম্পর্কে সচেতনতা যাচাই করেন। অপারেটরদের নিয়মিত গেজ গ্লাস ব্লো থ্রু ও পরিষ্কার করতে হবে যেন সঠিক রিডিং পাওয়া যায়। পরিষ্কার ও কার্যকর গেজ গ্লাস বজায় রাখা বয়লার নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। Please like, share and comment the video. সেফটি ভালভ সঠিকভাবে কাজ না করলে কি হয়? সেফটি ভালভ বয়লারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ডিভাইসগুলোর একটি। এর প্রধান কাজ হল প্রেসার নিরাপদ সীমা অতিক্রম করলে অতিরিক্ত বাষ্প স্বয়ংক্রিয়ভাবে বের করে দেওয়া। যদি সেফটি ভালভ কাজ না করে, তাহলে বয়লারের ভেতরে চাপ ক্রমাগত বাড়তে থাকে। অতিরিক্ত চাপ বয়লারের গঠন দুর্বল করে এবং শেষ পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। ইন্সপেক্টররা প্রায়ই এই প্রশ্ন করেন কারণ অপারেটরদের বুঝতে হবে যে সেফটি ভালভ মানব জীবন ও যন্ত্রপাতি দুটোই রক্ষা করে। নিয়মিত টেস্টিং, ক্যালিব্রেশন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সঠিকভাবে কাজ করা সেফটি ভালভ দুর্ঘটনা ও ঝুঁকি কমায় এবং নিরাপত্তা বিধিমালা মেনে চলা নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লারে দহনের জন্য অতিরিক্ত বাতাস কেন প্রয়োজন? তাত্ত্বিকভাবে নির্ধারিত সঠিক পরিমাণ বাতাস দিয়ে সম্পূর্ণ দহন বাস্তবে সম্ভব নয়, তাই অতিরিক্ত বাতাস প্রয়োজন হয়। এই অতিরিক্ত বাতাস জ্বালানির সম্পূর্ণ দহন নিশ্চিত করে এবং কার্বন মনোক্সাইড, ধোঁয়া ও সুট তৈরি হওয়া প্রতিরোধ করে। তবে অতিরিক্ত বেশি বাতাসও ক্ষতিকর, কারণ এটি চিমনির মাধ্যমে তাপ বাইরে নিয়ে যায় এবং বয়লারের কার্যক্ষমতা কমায়। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে দহন ভারসাম্য সম্পর্কে ধারণা যাচাই করেন। দক্ষ অপারেটররা সঠিক এয়ার ফুয়েল অনুপাত বজায় রাখেন যাতে নিরাপদ ও কার্যকর দহন নিশ্চিত হয়। সঠিক বার্নার টিউনিং ও নিয়মিত কম্বাসশন অ্যানালাইসিস জ্বালানি সাশ্রয় ও স্টিম উৎপাদন উন্নত করে। Please like, share and comment the video. বয়লারে ফিড ওয়াটার ট্রিটমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ফিড ওয়াটার ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ কারণ অপরিশোধিত পানিতে থাকা খনিজ, অক্সিজেন ও অশুদ্ধি বয়লারের অভ্যন্তরে ক্ষতি করতে পারে। কঠিন পানি স্কেল তৈরি করে এবং দ্রবীভূত অক্সিজেন টিউব ও ড্রামের ভিতরে ক্ষয় সৃষ্টি করে। এই দুই অবস্থায় তাপ পরিবহন কমিয়ে দেয় এবং জ্বালানির ব্যবহার বাড়ায়। অতিরিক্ত ক্ষয়ের ফলে ধাতব অংশ দুর্বল হয়ে লিকেজও হতে পারে। পানি বয়লারে প্রবেশের আগে ক্ষতিকর উপাদান অপসারণ করাই ওয়াটার ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে পানির মান ও বয়লার নিরাপত্তার সম্পর্ক সম্পর্কে অপারেটরের ধারণা যাচাই করেন।
ভালো ওয়াটার ট্রিটমেন্ট স্টিমের মান উন্নত করে রক্ষণাবেক্ষণ সমস্যা কমায় এবং যন্ত্রপাতির আজু বাড়ায়। Please like, share and comment the video. প্রতিদিন বয়লার ব্লোডাউন করা কেন প্রয়োজন? বয়লার ব্লোডাউন করা হয় বয়লারের পানির ভেতর জমে থাকা দ্রবীভূত লবণ, কাদা, ময়লা ও অন্যান্য অশুদ্ধি বের করে দেওয়ার জন্য। স্টিম তৈরি হওয়ার সময় বিশুদ্ধ বাষ্প বেরিয়ে যায়, কিন্তু অশুদ্ধিগুলো বয়লারের ভেতরে থেকে যায়। সময়ের সাথে সাথে এসব অশুদ্ধির ঘনত্ব বেড়ে টিউবের উপর স্কেল তৈরি করে। স্কেল তাপ পরিবহন কমিয়ে দেয় এবং অতিরিক্ত তাপ, জ্বালানির অপচয় ও টিউব ক্ষতির কারণ হয়। দৈনিক ব্লোডাউন সঠিক টিডিএস থিডস লেভেল বজায় রাখতে সাহায্য করে এবং বয়লারের কার্যক্ষমতা বাড়ায়। অনেক অপারেটর প্রক্রিয়াটি জানলেও এর প্রকৃত কারণ জানে না, তাই ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন। সঠিক ব্লোডাউন পদ্ধতি বয়লারের আজু বৃদ্ধি করে এবং নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লারের ফার্নেসে ফ্লেম ফেলিউর কেন বিপজ্জনক? ফ্লেম ফেলিউর বিপজ্জনক কারণ সঠিক দহন ছাড়াই জ্বালানি ফার্নেসে প্রবেশ করতে থাকে। অপূর্ণ দহন হওয়া জ্বালানি ফার্নেসের ভিতরে জমে বাতাসের সাথে মিশে বিস্ফোরক পরিবেশ তৈরি করে। হঠাৎ ইগনিশন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ফ্লেম ফেলিউর ঘটলে অপারেটরকে সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ বন্ধ করতে হয়। আধুনিক বয়লারে ফ্লেম স্ক্যানার ও সেফটি ইন্টারলক ব্যবহৃত হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্লেম না থাকলে তা শনাক্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার জ্ঞান যাচাই করেন। প্রশিক্ষিত অপারেটরকে বুঝতে হবে যে দ্রুত ব্যবস্থা নেওয়া বড় দুর্ঘটনা, যন্ত্রপাতির ক্ষতি ও উৎপাদন বন্ধ হওয়া প্রতিরোধ করতে পারে। Please like, share and comment the video. বয়লারের সবচেয়ে বিপজ্জনক অবস্থা কি? বয়লারের সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল পানির স্তর কমে যাওয়া। যখন পানির লেভেল নিরাপদ সীমার নিচে নেমে যায়, তখন বয়লারের টিউবগুলো সরাসরি ফার্নেসের তাপের সংস্পর্শে আসে। পানি দিয়ে শীতল না হওয়ায় টিউবের ধাতব তাপমাত্রা দ্রুত বেড়ে যায়, ফলে টিউব দুর্বল হয়ে ফেটে যেতে পারে। এতে ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটতে পারে। অনেক অপারেটর শুধু প্রেসারের দিকে গুরুত্ব দেয়, কিন্তু ইন্সপেক্টররা সাধারণত সঠিক পানির স্তর বজায় রাখার গুরুত্ব বোঝে কিনা তা যাচাই করেন। গেজ গ্লাস, অ্যালার্ম এবং লো ওয়াটার কাট অফ ডিভাইস নিয়মিত পর্যবেক্ষণ করা নিরাপদ পরিচালনা ও দুর্ঘটনা প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Please like, share and comment the video. যদি তোমার বয়লার ইন্টারভিউ আসছে, তুমি যাই করো না কেন, থামো এবং প্রথমে এই ভিডিওটি দেখো। আগামী 60 মিনিটের মধ্যে আমি তোমাকে 2026 সালে সাক্ষাৎকার গ্রহীতাদের জিজ্ঞাসা করা সেরা 50টি প্রশ্নের মধ্য দিয়ে হেঁটে যাব, সম্পূর্ণ উত্তর সহ, যেগুলো তোমাকে 10 বছরের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মতো শোনাবে। এমনকি যদি তুমি নবীনও হও। আমি প্রার্থীদের সাক্ষাৎকারে ব্যর্থ হতে দেখেছি, কারণ তারা বিষয়টি জানত না, বরং কারণ তারা উত্তর কিভাবে দিতে হবে তা জানত না। এই ভিডিওর শেষে সেটা তুমি হবে না। চলো যাই। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল এ সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য।
প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর এর পিডিএফ কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ব্রয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ব্রয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ব্রয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ব্রয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ব্রয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউয়ের জন্য টপ 50টি ক্রিটিক্যাল তাত্ত্বিক, ব্যবহারিক
এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিক প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করা হয়। আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনার ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন বাংলা ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রশ্নের উত্তর PDF কপি নিতে চাইলেই কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক এবং শেয়ার বাটন প্রেস করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।